নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা ইতিমধ্যেই কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা শেষ করলে এবং তোমাদের সপ্তম সেমিস্টারের সিলেবাসটা কি রয়েছে সে সংক্রান্ত একটু বিষয়ে আলোচনা করব। দেখো, তোমরা যারা ভিডিও শুরুর পূর্বে একটু বলি, হিস্ট্রি দর্পণ থেকে তিনটি যে কোর্স ছিল তোমাদের ষষ্ঠ সেমিস্টারে 6.1, 6.2 এবং 6.3 সংগ্রহ করেছিলে, তোমরা কিন্তু 100% কমন পেয়েছো এবং পরীক্ষা খুব ভালো দিয়েছো এবং পরীক্ষার পর তোমরা নিজেরাই আমাকে মেসেজ করেছো এবং ফোন করে জানিয়েছো। এজন্য আমরা খুব খুশি হয়েছি এবং হিস্ট্রি দর্পণ সর্বদা তোমাদের পাশে রয়েছে। আর এই 7 সেমিস্টারও সেম তোমাদের এমনই 100% কমন সহ সাজেশন কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা 7.1 কোর্সটা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা তোমাদের আলোচনা করবো 7.2 মেজর হিস্ট্রি যে কোর্সটা রয়েছে সেটার সিলেবাস সম্পর্কে। দেখো, কোনো কিছু পড়ার বা জানার পূর্বে অবশ্যই তার সিলেবাসটা জানা প্রয়োজন। এজন্য আমরা কিন্তু প্রথমে সিলেবাস বলে থাকি এবং তারপর কিন্তু আমরা বইও প্রচুর রেকমেন্ড করেছি আগেরবারও, এইবারও করে দেবো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা অনেকেই বলছো স্যার পিডিএফটা আগে রেডি করুন। অবশ্যই পিডিএফটা রেডি করব। তোমাদের যাদের মাইনর রাষ্ট্রবিজ্ঞান, বাংলা এবং হিস্ট্রি রয়েছে, কোনো অসুবিধা নেই। 100% কমন সহ সাজেশনই পাবে, একটু ধৈর্য ধরো। কারণ তোমাদের বাংলার মাইনরের সিলেবাসটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তো চলো দেখি তোমাদের কোর্স 7.2 তে কি রয়েছে সিলেবাসটা। দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে নন ইউরোপিয়ান ওয়ার্ল্ড বিয়ন্ড ইন্ডিয়া মুভ টু মডার্নিটি, অর্থাৎ ভারতের বাইরে ইউরোপ বহির্ভূত বিশ্ব আধুনিকতার পথে যাত্রা। তাহলে বুঝতেই পারছো, ভারতের বাইরের যে ইউরোপীয় বহির্ভূত বিশ্ব রয়েছে সেইখানে যে আধুনিকতার পথে যাত্রা সেই সম্পর্কে কিন্তু পড়তে হবে। তোমরা প্রথমেই চলে যাবো আমরা ইউনিট ওয়ানে। ইউনিট ওয়ানে কি রয়েছে, তবে তার পূর্বে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু তোমাদের সুবিধার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমরা সর্বদা তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ইউনিট ওয়ানে তোমাদের পড়তে হবে, প্রথমেই দেখা আছে চায়না অ্যাজ এ feudal state and informal colony in the early 19th century. Response through revolts, reforms and revolution 1850 to 1912. অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে সামন্ততান্ত্রিক রাষ্ট্র ও আনুষ্ঠানিক উপনিবেশ হিসেবে চীন এবং সেখানকার চীনের বিদ্রোহ, সংস্কার ও বিপ্লবের মাধ্যমে প্রতিক্রিয়া। নেক্সট রয়েছে সান ইয়াতসেন, ইউয়ান শিকাই অ্যান্ড দ্য কুওমিন্টাং। অর্থাৎ এই যে ইউয়ান শিকাই এবং সান ইয়াতসেন ডাক্তার এবং কুওমিন্টাং, এই সম্পর্কে কিন্তু পড়তে হবে। এছাড়াও রয়েছে ফেজ অফ ন্যাশনাল মুভমেন্টস 1919 to 1948, রোল অফ চিয়াং কাইশেক, সোশ্যালিস্ট রেভলিউশন ইন চায়না আন্ডার দ্য লিডারশিপ অফ মাও সেতুং 1949। অর্থাৎ বুঝতেই পারছো, জাতীয় আন্দোলনের পর্যায়ে 1919 থেকে 1948, এছাড়াও চিয়াং কাইশেকের ভূমিকা, এছাড়াও মাও সেতুং এর নেতৃত্বে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব 1949-এ। নাম্বার টু যেটা রয়েছে, নাম্বার টু তে রয়েছে ইউনিটে, দেখো ফিউডাল জাপান কনফ্রন্টিং দ্য ওয়েস্ট ইন দ্য 19th সেঞ্চুরি। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্যের মুখোমুখি সামন্ততান্ত্রিক জাপান। দ্য মেইজি রেস্টোরেশন 1868, অর্থাৎ মেইজি পুনরুত্থান। দ্য স্টেট পলিসি অফ মডার্নাইজেশনস, গ্রোথ অফ মিলিটারিজম, জাপান ইন টু ওয়ার্ল্ড ওয়ার্স। অর্থাৎ বলছে আধুনিকীকরণের রাষ্ট্রীয় নীতি, সামরিকতাবাদের উত্থান এবং দুটি বিশ্বযুদ্ধে জাপান। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং এই ইতিহাসটা কিন্তু সবচেয়ে সোজা এই কোর্স 7.2টা। আমরা কিন্তু একদম 100% কমন সহ তোমাদের, ঠিক যেমন ষষ্ঠ সেমিস্টারে ছিল, একদম স্বল্প প্রশ্ন সহ। আমরা যদি কখনো মানে তোমাদের মনে হয় যে স্যার এই সেমিস্টার থেকে এই সেমিস্টারে বেশি, এই থেকে এই বেশি, তাহলেও বুঝবে আমাদের বেশিটা কিন্তু অন্যদের থেকে অনেক কম। বুঝতে পেরেছো? আর আমরা বেশি দিই মানে এটা না যে আমাদের থেকে কেউ কম দিয়ে তোমাদের এরকম 100% দিতে পারবে, সেটা কোনোদিনও পারবে না। নেক্সট যেটা ইউনিটটা রয়েছে তোমাদের ইউনিট 3, আফ্রিকা অ্যান্ড হার সোসাইটি বিফোর কলোনাইজেশনস, ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম অ্যান্ড পার্টিশন অফ আফ্রিকা ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, দ্য পোস্ট ওয়ার চেঞ্জেস, পপুলার প্রোটেস্টস অ্যান্ড ন্যাশনালিস্ট মুভমেন্টস ইন আলজেরিয়া, ঘানা, কেনিয়া, কেনিয়া, কঙ্গো, অ্যাংলো অ্যান্ড সাউথ আফ্রিকা। অর্থাৎ বলছে উপনিবেশ স্থাপনের পূর্বে আফ্রিকা ও সেখানকার সমাজ, ইউরোপীয় সাম্রাজ্যবাদ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে আফ্রিকা বিভাজন, যুদ্ধ পরবর্তী পরিবর্তন সমূহ এবং এছাড়াও আলজেরিয়া, ঘানা, কঙ্গো, অ্যাংলো, দক্ষিণ আফ্রিকায় গণপ্রতিবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন। নেক্সট এবং লাস্ট যে 4 ইউনিট রয়েছে তোমাদের, রাইজিং সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার উত্থান, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স অন থাইল্যান্ড, অর্থাৎ থাইল্যান্ডের উপর পাশ্চাত্য প্রভাব,
গ্রোথ অফ কমিউনিজম ইন ভিয়েতনাম অর্থাৎ ভিয়েতনামের সাম্যবাদের প্রসার ও রোল অফ হোচিমিন এবং হোচিমিনের ভূমিকা। এছাড়াও আছে এমার্জেন্স অফ ন্যাশনালিস্ট ইন্দোনেশিয়া অর্থাৎ জাতীয়তাবাদী ইন্দোনেশিয়ার অভ্যুদয়, রোল অফ সুকর্ণ অর্থাৎ ডাক্তার সুকর্ণর ভূমিকা ইন্দোনেশিয়ায়। এই যে বিষয়টা বললাম তোমাদের সাথে, এই বিষয়টা তোমাদের 7.2 মেজর হিস্ট্রি কোর্সে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটিতে। তাহলে বুঝতেই পারছো, এবং কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কিন্তু তোমাদের এখন নদিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের প্রায় 68 থেকে 69টা কলেজ রয়েছে। তা এই যে কলেজগুলো রয়েছে তোমরা কিন্তু অধিকাংশ অনেকেই হিস্ট্রি দর্পণ চ্যানেলের খোঁজ এখনো পাওনি। যারা পেয়েছো তারা অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধবদের মাঝে ছড়িয়ে দাও। তাহলে তোমাদের বন্ধু-বান্ধবরাও যাতে খুব সহজেই একদম স্বল্প মূল্যে 100% কমন সহ হিস্ট্রি দর্পণ থেকে সাজেশন সংগ্রহ করতে পারে। এবং হিস্ট্রি দর্পণ থেকে সাজেশন সংগ্রহ করার পর সবার এখন একটাই ভরসা, যে বলছে দাদা চোখ বন্ধ করে তোমার উপর বিশ্বাস করতে পারি, এবং আমাদের সে ভরসা আছে, তুমি যে সাজেশন দাও তার বাইরে কোনো প্রশ্ন আসে না। ইভেন আমি এটাও বলেছিলাম কিছু প্রশ্ন ঘুরিয়ে আসবে এবং যেভাবে আসবে সেটাও তোমরা করতে পারবে, সেটাও থাকবে। তাই হয়েছে, লাস্ট পেপার যেটা ছিল ইউরোপের তোমাদের 6.3 তে, সেক্ষেত্রেও কিন্তু হুবহু কমন রয়েছে সেখান থেকে, ওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। আর 6.1 এবং 6.2 তেও কিন্তু হুবহু কমন রয়েছে। ৬ টা ৪ টে করে প্রশ্ন রয়েছে। সেখানে কিন্তু তার মধ্যে ৯ টা প্রশ্নই কমন, ৯ টা প্রশ্নই কমন, এবং লাস্ট দিনেও কিন্তু প্রায় ৮ টা প্রশ্নই কিন্তু কমন রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো আমরা কিন্তু 100% কমনই কিন্তু দিই। আমরা কখনোই 90% বা 95% বলি না। তাহলে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর নোটিফিকেশন অন করতে একদম ভুলো না। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।